এখানে প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে যে y ইকুয়াল টু log e টু দি পাওয়ার x ইন্টু দিয়ে রয়েছে x মাইনাস 2 বাই দিয়ে রয়েছে x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4। তো আমাদের এখানে dy dx ইকুয়াল টু কত হবে সেটা নির্ণয় করতে দেওয়া হচ্ছে। dy dx টা বার করতে দেওয়া হচ্ছে। তো কি করব, প্রথমেই আমরা ডেরিভেটিভ করব না। লগে একটা ফর্মুলা ছিল যে log ab এটা ইকুয়াল টু লেখা যেতে পারে log a প্লাস log b, এটা ইকুয়াল টু লেখা যেতে পারে log a প্লাস log b। তাহলে এখানটাতে হয়ে যাচ্ছে log e টু দি পাওয়ার x প্লাস log x মাইনাস 2 বাই x প্লাস 2 হোল টু দি পাওয়ার হচ্ছে 3/4। যেহেতু এই দুটো ইনটু দিয়েছিল তাই জন্য এটাকে প্লাস দিয়ে লেখা হচ্ছে। লগে আরেকটা ফর্মুলা রয়েছে যে log x টু দি পাওয়ার y এরকম থাকলে yটার সামনে চলে আসবে, তাহলে এখানটা পড়ে থাকবে log x। এখানেও e টু দি পাওয়ার x রয়েছে, তাহলে কত হবে x টার সামনে চলে আসবে, এখানটা হয়ে যাবে log e। 3/4টার সামনে চলে আসবে, তাহলে এখানটা হয়ে যাবে log x মাইনাস 2 বাই x প্লাস 2। পাওয়ারগুলোর সামনে চলে এসছে। তো এখানে লগের বেসে কিছু নেই, মানে লগের বেসে ই রয়েছে। যদি এরকম থাকে যে log x বেসটা হচ্ছে x, এর ভ্যালু হচ্ছে 1, মানে বেসের সাথে যদি লগারিদমটা মিলে যায় তাহলে তার ভ্যালু হবে 1। তাহলে এই জিনিসটার ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে এখান থেকে শুধুমাত্র x পড়ে থাকছে। আচ্ছা, log a ইন্টু b থাকলে হয়ে যায় log a প্লাস log b। যদি log a বাই b থাকে তাহলে কত হবে, এটা হয়ে যাবে log a মাইনাস log b। a বাই b থাকলে এটা হয়ে যাবে log a মাইনাস log b। এখানটা তো কত হচ্ছে, এটা হয়ে যাবে log x মাইনাস 2 মাইনাস দিয়ে হচ্ছে log x প্লাস 2। যেহেতু বাই দিয়েছিল সেই কারণে এখানটা মাইনাস হয়ে গেছে। এবার আমরা এই জিনিসটা ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে, এখানটা আমরা পেয়ে যাচ্ছি যে y ইকুয়াল টু x প্লাস 3/4 log x মাইনাস 2 মাইনাস দিয়ে হচ্ছে log x প্লাস 2। তো বোথ সাইডে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় তাহলে হয়ে যাবে dy dx ইকুয়াল টু ddx অফ x প্লাস log x মাইনাস 2 মাইনাস দিয়ে হচ্ছে log x প্লাস 2। তাহলে দেখো এখানে একবার x এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হবে ddx অফ x 3/4 যেরকম ছিল সেরকম রইল, কারণ এটা কনস্ট্যান্ট রয়েছে। ddx অফ log x মাইনাস 2 করতে হবে, আবার ddx অফ log x প্লাস 2 করতে হবে। আর 3/4টা তো কনস্ট্যান্ট, একবার এটার ডেরিভেটিভ করতে হবে, একবার এটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হচ্ছে, ddx অফ x করলে হয়ে যাচ্ছে 1, 3/4টা তো হচ্ছে কনস্ট্যান্ট, লগের ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1/x মাইনাস 2। যেহেতু এখানে log x মাইনাস 2 ছিল তাহলে এখানটা বসবে 1/x মাইনাস 2। কার রেসপেক্টে করেছি, x মাইনাস 2 এর রেসপেক্টে করেছি, তাই জন্য আমাদের x মাইনাস 2 এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আবার এখান থেকে কত পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে 1/x প্লাস 2। কার রেসপেক্টে করলাম, x প্লাস 2 এর রেসপেক্টে করলাম, তাহলে আমাদের x প্লাস 2 এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। এখানটায় তো x মাইনাস 2 এর রেসপেক্টে করেছি তাই জন্য আমরা ddx অফ x মাইনাস 2 লিখেছি। এখানটায় x প্লাস 2 এর রেসপেক্টে করা হচ্ছে তাই ddx অফ x প্লাস 2 রাখা হচ্ছে। তাহলে কত হবে দেখো, এখান থেকে পাওয়া যাচ্ছে 3/4 1/x মাইনাস 2। এখানে x এর করলে হয়ে যাচ্ছে 1, দুইটা তো হচ্ছে কনস্ট্যান্ট, মানে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0, সুতরাং এটাকে আর লিখবার দরকার নেই। আবার এখানটায় পড়ে থাকছে 1/x প্লাস 2, x এর করলে হয়ে যাচ্ছে 1, আর দুইটা তো কনস্ট্যান্ট, সুতরাং করবার দরকার নেই। কনস্ট্যান্টে করলে 0 হয়ে যায়, কনস্ট্যান্টে করলে 0 হয়ে যায়, সুতরাং এখান থেকে 1 আসছে। x এর করলে হচ্ছে 1,
আর দুইটা তো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের করলে হচ্ছে 0, সুতরাং এটাকে আর লিখবার দরকার নেই। তাহলে কত পাওয়া গেল এখান থেকে পাওয়া যাচ্ছে 1 প্লাস 3/4, এখানটা হচ্ছে 1/x মাইনাস 2 মাইনাস দিয়ে হচ্ছে x প্লাস 2 1/। এটা সিম্পলিফাই করবো, কিরকম ভাবে করবো, লসাগু করছি মানে এলসিএম করে মাইনাস করছি, তাহলে এখানটা বসবে x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, ওপরটায় বসবে x প্লাস 2 মাইনাস দিয়ে হচ্ছে x মাইনাস 2। তাহলে নিচটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মানে হচ্ছে 4, 2x স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 4, ওপরটা থেকে কত পাচ্ছি x প্লাস 2 মাইনাস এক্স প্লাস 2, এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস 3/4, ওপরটা থেকে পাওয়া যাচ্ছে 4, নিচটা থেকে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 যেরকম ছিল সেরকম রইল, এটাকে এলসিএম করে প্লাস করছি, এর তলায় কোনো সংখ্যা ছিল না মানে তো 1 রয়েছে, তো এলসিএম করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4। এবার ওপরটায় কত বসবে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3, যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস মাইনাস করে, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। এটা হচ্ছে আনসার। তোমরা এই জায়গাতেই ছেড়ে দিতে পারো, কারণ আমাদের ডেরিভেটিভ করা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেছে। যদি আমাদের প্রুফ করতে হতো যে এটার ডেরিভেটিভ করে এই জিনিসটা আসবে, সেক্ষেত্রে আমাদের এত অবধি করতে হতো, কথাটা বুঝতে পারলে? ডেরিভেটিভ করে আমাদের এখানেই শেষ হয়ে গেছে। যদি আমাদের প্রুফ করতে দেয় তাহলে আমাদের এই স্টেপগুলো করতে হবে, এত অবধি করতে হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। পরের প্রশ্নে এটা ইকুয়াল টু দেওয়ার হচ্ছে y, আমাদের dy dx বার করতে দিয়েছে। তো কি করব দেখো, প্রথমে এখানে আমরা সিম্পলিফাই করব একটু, এটার কনজুগেট দিয়ে আমরা উপর নিচে মাল্টিপ্লাই করছি। কনজুগেট বলতে সেম জিনিস, খালি অপোজিট সাইন, মানে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করছি রুট ওভার অফ এক্স প্লাস এ প্লাস রুট ওভার অফ এক্স প্লাস বি, এটা দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করছি। রুট ওভার অফ এক্স প্লাস এ প্লাস রুট ওভার অফ এক্স প্লাস বি, এটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি, প্লাস দিয়ে রইল এক্স স্কোয়ার সাইন এক্স কিউব। তাহলে এখানে নিচটা কিরকম ফরম্যাটে চলে আসছে, নিচটা চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে রুট ওভার এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে রুট ওভার এক্স প্লাস বি হোল স্কোয়ার, মানে এটা চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে। এখানটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে। তাই না, এখানটা লেখা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরটায় কত পড়ে থাকছে, ওপরটায় পড়ে থাকছে রুট ওভার অফ এক্স প্লাস এ প্লাস রুট ওভার অফ এক্স প্লাস বি, বাকিটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে এখানে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস বি, স্কোয়ার আর রুট ওভার গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে এক্সটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে ওপরটায় কত পড়ে থাকছে রুট ওভার অফ এক্স প্লাস এ প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস বি। তাহলে y ইকাল টু আমরা কত পেলাম, y ইকাল টু পেয়ে গেলাম রুট ওভার অফ এক্স প্লাস এ প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস বি, নিচটায় কত পড়ে থাকছে, নিচটা পড়ে থাকছে এ মাইনাস বি, প্লাস দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স কিউব। এবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, ডি ওয়াই ডিএক্স ইকাল টু কত হবে, ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স প্লাস এ প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস বি বাই দিয়ে হচ্ছে এ মাইনাস বি প্লাস দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স কিউব।
দেখো এখানে তো a মাইনাস বিটা তো হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং 1/a মাইনাস বিটা পড়ে রইল। তাহলে একবার আমরা রুট ওভার অফ এক্স প্লাস এ এর ডেরিভেটিভ করব, আরেকবার আমরা রুট ওভার অফ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ করব। আর এখানটায় কি করতে হবে দেখো, এখানটায় আমাদের ইউভি করতে হবে। আচ্ছা, ইউভিটা আমরা নেক্সট লাইনে করব। তাহলে কত হচ্ছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সাইন এক্স কিউব। ওয়ান বাই এ মাইনাস বি যেরকম ছিল সেরকম রইল। এটার পাওয়ারে কত রয়েছে? এটার পাওয়ারে রয়েছে হাফ। তাহলে কত হবে? এখান থেকে হাফটার সামনে চলে আসবে, এক্স মাইনাস এ এই পাওয়ারটা এক কমে যাবে, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে। এক্স প্লাস এ এই পাওয়ারটা এক কমে যাবে, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে। কার রেসপেক্টে করলাম? ডিডিএক্স অফ এক্স প্লাস এ এর রেসপেক্টে করলাম। তাই এটা আরেকবার ডেরিভেটিভ করতে হবে। এখানেও হাফটার সামনে চলে আসবে, পাওয়ারে হাফ রয়েছে, রুট ওভার রয়েছে মানে পাওয়ারে হাফ রয়েছে, এর পাওয়ারটা এক কমে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস হাফ। এক্স প্লাস বি এর রেসপেক্টে করেছি বলে এর ডেরিভেটিভ করতে হবে আরেকবার আমাদের। আচ্ছা, এই জিনিসটাকে আমরা ইউভি করছি। ইউভি করলে কত হবে? এক্স স্কোয়ারটাকে রেখে দিচ্ছি, ডিডিএক্স অফ সাইন এক্স কিউব হয়ে যাবে একবার, আরেকবার সাইন এক্স কিউবটাকে রেখে দিচ্ছি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? ইকুয়াল টু দিয়ে পড়ে থাকছে 1/a মাইনাস বি, পাওয়ারে রয়েছে মাইনাস হাফ। পাওয়ারে মাইনাস হাফ রয়েছে মানে হাফ রয়েছে মানে রুট ওভার হবে, আর মাইনাস রয়েছে বলে 1/, হবে। তাহলে কত হচ্ছে? 1/2 রুট ওভার এক্স প্লাস এ। এখানে এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট মানে এখান থেকে আমরা 0 পেয়ে যাব। তাহলে এই পুরো জিনিসটা ডেরিভেটিভ করে আমরা 1 পাচ্ছি। এখানটা থেকে কত হচ্ছে? এখানটা তো রয়েছে পাওয়ারে হাফ মানে মাইনাস হাফ রয়েছে, তো হাফ মানে রুট ওভার হবে, মাইনাস রয়েছে মানে 1/, হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি? 1/2 রুট ওভার এক্স প্লাস বি পেয়ে যাচ্ছি। এখান থেকে তো 1 আসছে। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার তো ছিল, সাইন এক্স কিউবের ডেরিভেটিভ করতে হবে। তো সাইন এক্স কিউবের ডেরিভেটিভ করলে কত হবে? এটা হয়ে যাবে কস এক্স কিউব। কার রেসপেক্টে করছি? না, এক্স কিউবের রেসপেক্টে করছি, তাই এক্স কিউবের আরেকবার ডেরিভেটিভ করব। আবার এখানটায় সাইন এক্স কিউব ছিল, যেরকম ছিল সেরকম থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব। তাহলে কত হচ্ছে? সাইন এক্স কিউব এক্স স্কোয়ারে করলে হয়ে যাচ্ছে 2x। এটাকে একটু সিম্পলিফাই করে দিতে হবে, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে a মাইনাস বি। এখানে দেখো 1/2টাকে কমন নেওয়া যাবে, 2টাকে কমন নিয়ে এখানে রাখলাম, 1/2টাকে কমন নিয়ে এই জায়গাটায় রেখেছি। এখান থেকে কত পড়ে থাকছে? 1/রুট ওভার অফ এক্স প্লাস এ প্লাস দিয়ে পড়ে থাকছে 1/রুট ওভার অফ এক্স প্লাস বি। আচ্ছা, এখানটা একটা প্লাস ছিল, আমাদের প্লাস সাইনটা বাদ পড়ে গেছিল, এই জায়গাটা একটা প্লাস হতো। তাহলে এখানটা কত হচ্ছে? এক্স স্কোয়ার কস এক্স কিউব। এক্স কিউবের করলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 3x স্কোয়ার, এক্স কিউবের করলে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার, সাইন এক্স কিউব যেরকম ছিল সেরকম থাকবে, 2x পড়ে থাকছে। আচ্ছা, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখছি। কিরকম ভাবে লিখবো দেখো, 1/2a মাইনাস বি যেরকম ছিল সেরকম থাকবে, এখানটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস এ প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস বি। এখানে দেখো এক্স হয়ে যাচ্ছে 4টে, তাহলে এখানটা লিখবো 3x টু দি পাওয়ার 4 cos x কিউব প্লাস 2 সাইন কিউব সাইন এক্স কিউব। এটা সাইন এক্স কিউব ছিল, সাইন এক্স কিউব ইন্টু দিয়েছিল এক্স, এক্সটাকে আগে লিখে দিলাম।
এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে কি করা হচ্ছে দেখো, এটার কনজুগেট দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করেছি। কনজুগেট মানে সেম জিনিস, খালি এই সাইনটা প্লাস হবে। তাহলে জিনিসটা চলে আসছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এরকম ফরম্যাটে। তাহলে এখানটা লিখতে পারবো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে ব্র্যাকেট ওপেন করা হচ্ছে, তারপরে প্লাস মাইনাস করা হচ্ছে, সেখান থেকে এই জিনিসটা পাওয়া গেছে। নেক্সট আমরা ডেরিভেটিভ করছি। প্রথমে একবার, আচ্ছা আরেকটা কাজ করা হচ্ছে দেখো, a মাইনাস বিটাকে আগে রেখে দেওয়া হচ্ছে, যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট। a মাইনাস বিটাকে আগে রেখে দেওয়া হচ্ছে, নিয়ে একবার এটার ডেরিভেটিভ করেছি, আরেকবার রুট ওভার অফ এক্স প্লাস বি তার ডেরিভেটিভ করেছি। নেক্সট এটারও ডেরিভেটিভ করা হয়েছে। এখানে কত হচ্ছে, রুট ওভার অফ এক্স প্লাস এ ছিল, মানে এক্স প্লাস এ তার পাওয়ারে হাফ রয়েছে। তাহলে কি হবে, হাফটা সামনে আসবে, এক্স প্লাস এর পাওয়ারটা 1 কমে যাবে। কার রেসপেক্টে করলাম না, এক্স প্লাস এর রেসপেক্টে করলাম, তাই এক্স প্লাস এর ডেরিভেটিভ করব। এখানটা তো ঠিক তাই করা হয়েছে, এটারও পাওয়ারে হাফ ছিল, হাফটার সামনে চলে আসবে, এর পাওয়ারটা 1 কমে গেছে। কার রেসপেক্টে করা হচ্ছে না, এক্স প্লাস বি এর রেসপেক্টে করা হচ্ছে, তাই জন্য এক্স প্লাস বি এর ডেরিভেটিভ করলাম। আর এখানটাতে ইউবি করা হচ্ছে, মানে এক্স স্কোয়ারটা প্রথমে রইল, সাইন এক্স কিউবের ডেরিভেটিভ করা হচ্ছে, আর সাইন এক্স কিউবটাকে একবার রেখে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করা হচ্ছে। নেক্সট কি করতে হবে দেখো, এই লাইনটাকে সাজিয়ে লেখা হচ্ছে। কিরকম ভাবে সাজিয়ে লিখেছি, 1/a মাইনাস বি যেরকম ছিল সেরকম রইল। এখানে ছিল এক্স প্লাস এ, পাওয়ারে ছিল মাইনাস হাফ। তো হাফ মানে কি, রুট ওভার, আর মাইনাস মানে কি, সেটা 1/, তাই লেখা হচ্ছে 1/রুট ওভার এক্স প্লাস এ। একই রকম ভাবে পরেরটাকেও লেখা হচ্ছে। নেক্সট আমরা কি করলাম দেখো, সাইন এক্স কিউবের ডেরিভেটিভ করেছি। সাইন এক্স কিউবের ডেরিভেটিভ করলে কত পাবো, কস এক্স কিউব পাবো। কার রেসপেক্টে করা হলো না, এক্স কিউবের রেসপেক্টে করা হচ্ছে, তাই এক্স কিউবটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আর এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত পাবো, আমরা পেয়ে যাবো 2x। তারপরে এগুলোকে একটু সিম্পলিফাই করা হয়েছে, তাতে আনসারটা পাওয়া যাচ্ছে এটা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে y ইকাল টু এই জিনিসটা দেওয়া হচ্ছে, আমাদের dy dx বার করতে দেওয়া হচ্ছে। তাহলে কত হবে, এখানে আমাদের কোনো রকম ভাবে সিম্পলিফাই করার দরকার নেই। তাহলে এখানে একবার এটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হচ্ছে, 5x কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার আরেকবার এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে প্লাস দিয়ে বসবে ddx অফ সাইন স্কোয়ার 2x প্লাস 3। তো এটাকে দেখো ইউ বাই ভি এই ফরম্যাটে রয়েছে, তাহলে কত হবে, ইউ বাই ভি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা বসবে কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, নিয়ে তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে ভি স্কোয়ার বসলো তলায়। এখানে আমরা ভিটাকে রাখবো, নিয়ে একবার ইউ এর ডেরিভেটিভ করব, মাইনাস দিয়ে ইউটাকে রাখবো, একবার ভি এর ডেরিভেটিভ করব। এটা যেরকম ছিল সেরকম রইল, ddx অফ সাইন স্কোয়ার 2x প্লাস 3। আচ্ছা, এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। কিরকম ভাবে লিখছি, পাওয়ারে লিখছি 1/3, কিউব রুট ছিল তাই পাওয়ারে 1/3 লিখলাম। তাহলে কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যেরকম ছিল সেরকম রইল, ddx অফ 5x, 5টা তো কনস্ট্যান্ট, এক্স এর করলে 1 হয়ে যাবে। এখানে দেখো এটা চলে এসছে এক্স টু দি পাওয়ার এন এই ফরম্যাটে, তাহলে এখানে 1/3টা সামনে আসবে, এর পাওয়ারটা 1 কমবে, তাহলে এটা হয়ে যাচ্ছে -2/3, পাওয়ারটা হয়ে যাচ্ছে -2/3। কার রেসপেক্টে করলাম, 1 মাইনাস এক্স স্কোয়ারের রেসপেক্টে করলাম, তাহলে আরেকবার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে।
নিচটায় কত হচ্ছে দেখো, নিচটায় হয়ে যাচ্ছে 1 - x² এর পাওয়ারে চলে আসছে 2/3। কিউব রুট ছিল তাই জন্য 1/3 বসবে, আর অলরেডি এটা 2 ছিল তাই জন্য এটা হয়ে যাবে 2/3। আচ্ছা, এই জিনিসটা কিরকম ফরম্যাটে এসছে দেখো, এটা রয়েছে sin² 2x + 3 মানে x² এই ফরম্যাটে রয়েছে, sin² 2x + 3 রয়েছে, তাহলে এখানটা রয়েছে x² এই ফরম্যাটে। তাহলে কি হবে, পাওয়ারটার সামনে আসবে, এটার পাওয়ারটা 1 কমে যাবে, কার রেসপেক্টে করলাম না, sin 2x + 3 এর রেসপেক্টে করলাম। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এখানটা থেকে শুধুমাত্র 5 পড়ে থাকছে, তাহলে এটা লিখবো 5 কিউব রুট অফ 1 - x²। আচ্ছা, মাইনাস দিয়ে কত হচ্ছে, মাইনাস দিয়ে হয়ে যাচ্ছে 5/3x বা 5x/3, এটার পাওয়ারের হচ্ছে -2/3। তাহলে কি করব, এটাকে লেখা যেতে পারে 1/1 - x², পাওয়ারে লিখছি 2/3, যেহেতু মাইনাস ছিল তাই আমরা 1 করে দিয়েছি। এখান থেকে কত পাচ্ছি আমরা, 1 এর ডেরিভেটিভ করলে তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, এখানে x² করলে হয়ে যাচ্ছে 2x, x² করলে হয়ে যাচ্ছে 2x, মানে পাওয়ারটা সামনে আসছে, x এর পাওয়ার 1 কমে যাচ্ছে, আর মাইনাস সাইনটা পড়ে থাকছে, তাহলে হচ্ছে -2x। তাহলে এখানটা লিখে দিলাম -2x। বাই দিয়ে কত পড়ে থাকছে, বাই দিয়ে পড়ে থাকছে 1 - x² 2/3, 1 - x² পাওয়ার হচ্ছে 2/3, প্লাস দিয়ে কত হচ্ছে, প্লাস দিয়ে হচ্ছে 2 sin 2x + 3, sin 2x + 3 এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাবে cos 2x + 3। আবার 2x + 3 এর ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে, এটা তো আমরা 2x + 3 এর রেসপেক্টে করেছি, দেখো sin 2x + 3 এর ডেরিভেটিভ আমরা 2x + 3 এর রেসপেক্টে করেছি, তাই জন্য এটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। এবার কি করব দেখো, এখানে ছিল কিউব রুট অফ 1 - x², তো কিউব রুটটাকে লেখা যেতে পারে পাওয়ারে হচ্ছে 1/3, এর তলায় কোনো সংখ্যা ছিল না মানে 1 ছিল, তো এটাকে আমরা লসাগু করছি, এলসিএম করে মাইনাস করছি, তাহলে কত হবে 1 - x² পাওয়ার হচ্ছে 2/3, এখানে হচ্ছে 5, এই জিনিসটার সাথে আমাদের এটাকে মাল্টিপ্লাই করতে হবে, যেরকম ভাবে এলসিএম করে মাইনাস করে ঠিক সেরকম ভাবেই করছি, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত পাবো আমরা, একটা জায়গায় হচ্ছে 1 - x² পাওয়ারের হচ্ছে 1/3, আর একটা জায়গায় হচ্ছে 1 - x² পাওয়ারের হচ্ছে 2/3, তো মাল্টিপ্লাই করার সময় কি পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে এখানে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে কত পাচ্ছি 1 - x² পাওয়ারে হয়ে যাচ্ছে 3/3, মানে ক্যান্সেল করলে শুধুমাত্র 1 পড়ে থাকছে, মানে এখানটা পড়ে থাকছে 1 - x²। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, যে লসাগু করলে তলায় একটা 3ও থাকবে, লসাগু করলে তলায় এখানটা একটা 3 থাকবে, তাহলে উপরটা এখানটায় 15 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা একটা 15 হয়ে যাচ্ছে, কথাটা বুঝতে পারলাম, আমি আরেকবার জায়গাটাকে বলছি, আমরা এই দুটোকে লসাগু করে প্লাস মাইনাস করছি, তো লসাগু করলে হয়ে যাবে 3 × 1 - x², পাওয়ার হচ্ছে 2/3, তাহলে এখানটায় বসছে কত, এখানটা হচ্ছে 15 1 - x²। আচ্ছা, মাইনাস দিয়ে কত হচ্ছে, মাইনাস দিয়ে হচ্ছে 5x × -2x, গুণ করে দিলে কত হচ্ছে, গুণ করে দিলে হয়ে যাচ্ছে +10x², +10x², তলাটায় পড়ে থাকছে 1 - x² হোল টু দি পাওয়ার হচ্ছে 2/3। আচ্ছা, এই জিনিসটা দেখো, আচ্ছা এই লাইনটা পরে করবো আমরা, 2 sin 2x + 3 আর cos 2x + 3, এটাকে কি করবো দেখো, 2x + 3, 2x এর ডেরিভেটিভ করতে হবে, 2x এর করলে পাওয়া যাবে শুধুমাত্র 2, কারণ 2টা তো কনস্ট্যান্ট, 2টা আগে বসবে, x এর করলে 1 হয়ে যাবে, তাহলে এখান থেকে 2 পাওয়া যাচ্ছে,
আর 3টার তো করলে 0 হয়ে যাচ্ছে, সুতরাং ডেরিভেটিভ করলে আমরা 2 পেয়ে যাচ্ছি এখান থেকে। জায়গাটা বুঝতে পারলে? 2x ছিল, x এর করলে তো 1 হয়ে যাচ্ছে, 3 এর করলে হচ্ছে 0, তাহলে শুধুমাত্র 2 পাওয়া যাচ্ছে। আচ্ছা, তোমরা এখানেই ছেড়ে দিতে পারো, অথবা দরকার পড়লে কয়েকটা লাইন করতে পারো, তোমরা এত অব্দিও করতে পারো। নেক্সট কি করবে দেখো, ওপরটায় যোগ বিয়োগ করা যাবে। যোগ বিয়োগ করলে কত হচ্ছে 15x স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 10x স্কোয়ার। নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই দিয়ে পাওয়ারে হচ্ছে 2/3। আচ্ছা, এইটা দেখো, এই জিনিসটা দেখো, ফ্র্যাকশনের ভাগের মতন রয়েছে, মানে এটার তলায় 1 রয়েছে। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, এটা বাই এটা রয়েছে, তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় এই জিনিসটা, মানে এই জিনিসটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 1 ইন্টু নিচটায় বসবে 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ারে হচ্ছে 2/3। মানে এই পুরো জিনিসটা দেখো ফ্র্যাকশনের ডিভিশন রয়েছে, তাই নিচটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেওয়া হয়েছে। এটা কি হচ্ছে দেখো, এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। তাহলে এখানটা লিখে দেবো সাইন 2 ইন্টু 2x প্লাস 3 ইন্টু দিয়ে পড়ে থাকছে 2। আর একটাই লাইন বাকি রয়েছে, এখান থেকে আমাদের কি করতে হবে, আচ্ছা এই 1টাকে তো মাল্টিপ্লাই দিয়ে রেখে লাভ নেই, 1 গুণ করলে একই জিনিস পড়ে থাকবে। এই দুটোকে আমরা প্লাস মাইনাস করছি, এই দুটোকে আমরা প্লাস মাইনাস করলে ওখান থেকে পড়ে থাকবে মাইনাস 5x স্কোয়ার। তাহলে কত লিখবো ওপরটায়, ওপরটায় হচ্ছে 15 মাইনাস 5x স্কোয়ার বাই দিয়ে পড়ে থাকছে 3 ইন্টু নিচটা দেখো একই জিনিস গুণ সাইন দিয়ে রয়েছে, মানে মাল্টিপ্লাই সাইন দিয়ে রয়েছে, তাহলে কি হবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার 4/3 হয়ে যাবে। এখানে ছিল 2/3, এখানেও ছিল 2/3, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে এখানটা বসবে 4/3। এখানটা হচ্ছে সাইন 2 ইন্টু সাইন 2x প্লাস 3 তো এখানে আমরা 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 4x প্লাস 6। এই পুরোটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। যদি অঙ্কগুলোতে কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। এর পরবর্তী পার্টে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা। ধন্যবাদ।